এমনকি যেদিন রমজানের চাঁদ দেখা দেবে সেই দিনও মাগরিবের নামাজ পর্যন্ত, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, রমজানের যেদিন চাঁদ দেখা দিবে সেই দিনও মাগরিবের নামাজ পর্যন্ত, রমজানের চাঁদ যেদিন দেখা দেবে সেই দিনেও মাগরিবের নামাজ পর্যন্ত আমরা ৯৫% বেনামাজি থাকি, বেনামাজি ছিলাম, শতকরা ৯৫টা লোক বেনামাজি ছিলাম। এমন কি হলো, এমন কি ঘটলো, এমন কি অবতীর্ণ হলো, এমন কি আওয়াজ উঠলো যে কারণে সিংহভাগ মানুষ পশ্চিম আকাশে রমজানের চাঁদ উঠার সংবাদ পাওয়া মাত্রই শুধু ৫ ওয়াক্তের নামাজ না, আপনার এক্সট্রা কেউ ৮ রাকাত কেউ ২০ রাকাত পড়ার জন্য মসজিদে ভিড় জমায়। কেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে। দৈনিক মুয়াজ্জিন ঘোষণা দিচ্ছেন ৫ ওয়াক্তে। আমাদের বিবেক কখনো বলে নাই সিংহভাগ মানুষের, যে সিংহভাগ মানুষের কথা আমি বলছি, সিংহভাগ মানুষের বিবেক কখনো সাড়া দেয় নাই যে আমাকে নামাজের দিকে যেতে হবে, আমাকে সফলতার দিকে যেতে হবে, নামাজের দিকে আহ্বান করা হচ্ছে, সফলতার দিকে আহ্বান করা হচ্ছে, এটা তারা ভাবেনি, ভাবে না। কিন্তু রমজানের চাঁদ যেমনই পশ্চিম আকাশে উঠেছে, সংবাদ পৌঁছেছে, আজানেরও অপেক্ষা নয়, আপনার মানুষ অনেক ভিড় জমায় আজানের পূর্ব মুহূর্ত থেকেই। যে শুধু নামাজিরা না, বেনামাজিরা, বরং বেনামাজিরাই সে সময় বেশি আপনার লোটাঘটি নিয়ে আপনার মসজিদ পানে ধাবিত হয় যে আমরা আজকে ফার্স্ট কাতারে দাঁড়াবো ইমামের নিকটে। এটা কেন হয়? আমরা কি ভেবে দেখেছি? আমরা কি কল্পনা করেছি? আমরা কি চিন্তা ভাবনা করেছি? এ নিয়ে আমরা কি একটু বিবেচনা করেছি, মূল্যায়ন করেছি এই বিষয়গুলোকে নিয়ে? একটু আমাদের ভাবতে হবে এটা হচ্ছে, এটা কেন, কেন এটা হচ্ছে? নামাজ পড়ার পরেও যে মুরব্বী জর্দা খান, যে মুরব্বী বিড়ি সিগারেট ছাড়তে পারেন না, যে মুরব্বী খৈনি খান, যে মুরব্বী আপনার গোল করেন, বলেন যে আমি থাকতে পারি না, যেমনই রমজানের চাঁদ উঠে গেল, আপনার শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত শুধু জর্দা খৈনি গোল বিড়ি সিগারেট নয়, শুধু হারাম বস্তুই ত্যাগ নয়, বরং যে সমস্ত বস্তুগুলো বৈধ ছিল, যে সমস্ত খাদ্যগুলো আল্লাহ তাআলা পানাহারের জন্যই সৃষ্টি করেছেন, যা আল্লাহ তাআলা জীবন ধারণের জন্য সৃষ্টি করেছেন, যা আল্লাহ তাআলা খাওয়ার অনুমতি দিয়েছেন, সেই জিনিসগুলো সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত, শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত আমরা ছেড়ে দিয়েছি। ঘড়ির দিকে তাকাচ্ছি, সূর্যের দিকে তাকাচ্ছি। আপনার হয়তো সারা বছরে যে ভালো মন্দ ফলমূল খাই না, রমজান মাসে ইফতারের সময় সামনে প্লেটে লোভনীয় পানাহার থাকা সত্ত্বেও হৃদয়ে পেটে ক্ষুধা এবং তৃষ্ণা থাকা সত্ত্বেও ওই ক্ষুধা এবং তৃষ্ণাকে কষ্ট করে চলেছি এবং বলছি আরো একটু সময়, আরো একটু সময়, সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত পানাহার করছি না। কেন? এমন কি ঘটলো, এমন কি হলো, এটা কি আমরা চিন্তা ভাবনা করেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখন রমজান মাসের প্রথম রাত হয়, রমজান মাস যে রাত্রির কথা এক্ষুনি আলোচনা করছিলাম, যে পশ্চিম আকাশে যখনই চাঁদ দেখা দিয়েছে, যে পশ্চিম আকাশে যখনই চাঁদ দেখা দিয়েছে, মাগরিবের টাইমেও এ সিংহভাগ মুসলমান বেনামাজি ছিল, নেশাজাত দ্রব্য সেবন করত,
ও প্রতিজ্ঞা করলো আর বেনামাজি নয়, আর নেশাজাত দ্রব্য সেবন নয়। এবার আমি মসজিদ পানে যাই, মসজিদ পানে সে ধাবিত হচ্ছে, মসজিদে উপস্থিত হচ্ছে। পশ্চিম আকাশে রমাজানের চাঁদের সংবাদ পাওয়া মাত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? রমাজান মাসের চাঁদ যখন পশ্চিম আকাশে দেখা দেয়, রমাজান মাসের প্রথম রাত যখন হয়, সুফিদাতির শায়াতিন, তখন শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়, শিকল পরানো হয়। ওয়া মারাদাতুল জিন, এবং দুষ্ট জিনদের ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাব, জাহান্নামের দরজা সমূহের মধ্য থেকে কোনো দরজাকে আর খোলা রাখা হয় না। ওয়া ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, আর জান্নাতের দরজা সমূহের মধ্যে কোনো দরজাই তখন আর বন্ধ থাকে না। কোন বর্ণনায় আছে আবু আবুস সামা, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। কোন বর্ণনায় আছে আবু আবুর রহমা, ফুত্তিহাত আবু আবুর রহমা, রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তাহলে রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, দুষ্ট জিনদেরকে বেঁধে দেওয়া হয়। শয়তানকে যেহেতু বেঁধে দেওয়া হয়, রমজান মাসের যখন চাঁদ উদিত হয়, শয়তানকে যেহেতু বেঁধে দেওয়া হয়, যখন রমজান মাসের চাঁদ উদিত হয়, পাপাচারের পরিমাণ কমে যায়, অবাধ্যতার পরিমাণ কমে যায়। এটা আমরা প্র্যাকটিক্যালে অনুধাবন করছি এবং প্র্যাকটিক্যালে দেখছি যে শয়তানকে বেঁধে দিলে কি হয়। পাপ দুটো কারণে হয়, জেনে রাখবেন। পাপ দুটো কারণে হয়। এক, শয়তানের কারণে। কেউ কেউ বলবেন যে শয়তানকে যে বাধা হলো, শয়তানকে যে বাধা দেওয়া হলো, তারপরেও তো পাপ সংগঠিত হচ্ছে না? হচ্ছে না? অনেক সময় পাপ সংগঠিত হচ্ছে, একে অপরের সাথে ঝগড়া বিবাদ করছে, মারামারি করছে, খুন খারাপি হচ্ছে, রাজানি হচ্ছে। তো এগুলো কেন হচ্ছে? আসলে পাপ দুটো কারণে হয়। এক, শয়তানের কারণে, আর দুই, প্রবৃত্তির কারণে। দুই, প্রবৃত্তির অনুসরণের কারণে, মনোবাসনা, মনের কামনা বাসনার কারণে, মন যা চাই তাই করার কারণে, নাফসানি খায়সাতের কারণে। তাহলে দুটো কারণে পাপ হয়, এক শয়তানের কারণে আর এক নাফসানি খায়সাত তথা প্রবৃত্তির কারণে। শয়তান যে বিভ্রান্ত হয়েছিল, তো শয়তান বিভ্রান্ত হয়েছিল প্রবৃত্তির কারণে। শয়তান বিভ্রান্ত হয়েছিল তার মনের কামনা বাসনা দ্বারা। শয়তান জিন ছিল, জিনেদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কথা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, কায়না মিনাল জিন। ইবলিস শয়তান ছিল জিনেদের অন্তর্ভুক্ত, অর্থাৎ জিন। সূরা কাহাফ 18 নম্বর সূরার 50 নম্বর আয়াত। তো ইবলিস জিন ছিল, সে বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে তার নিজের মনের কামনা বাসনা দ্বারা। রমজান মাস যখন আসে, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে শিকল পরানো হয়, দুষ্ট জিনদেরকে শিকল পরানো হয়। এর তাৎপর্য দুটি মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন। এক, প্রকৃত অর্থেই শয়তানকে বেঁধে দেওয়া হয়, প্রকৃত অর্থেই শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এক, আর তার প্রতিফল আমরা দেখতে পাচ্ছি যে এই রমজান মাসে মানুষের নেকি করার, পুণ্য করার, সৎ কর্ম করার চাহিদা বেড়ে যায়। মানুষ বেনামাজি থেকে নামাজি হয়ে যায়। এই রমজান মাসে মানুষ সাধারণত অন্যান্য মাস থেকে বেশি দান খয়রাত করে। এই রমজান মাসে মানুষ বেশি নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করে। এই রমজান মাসে মানুষ বেশি নিজেকে আল্লাহ তাআলার অধীনে রাখার প্রচেষ্টা করে। এই রমজান মাসে মানুষ বেশি করে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার প্রচেষ্টা করে, সৎ কর্ম বেশি বেশি করার প্রচেষ্টা করে এই রমজান মাসে। এর
প্রমাণ যে শয়তান শৃঙ্খলিত হয়েছে, শিকল পরানো হয়েছে। আর দ্বিতীয় অর্থ রূপক অর্থে, রূপক অর্থে শয়তান শৃঙ্খলিত করা হয়, শয়তানকে শিকল পরানো হয়, এটা রূপক অর্থে। এর তাৎপর্য যে প্রকৃত অর্থে এ জিঞ্জির আর চেন দিয়ে তো ওকে শিকলবন্দি করা হয় না, শয়তানকে প্রকৃত অর্থে বেঁধে দেওয়া হয় না। কিন্তু অন্যান্য মাসে যেভাবে শয়তান মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পায়, এই রমজান মাসে মানুষকে ততটা বিভ্রান্ত করার, গুমরা করার সুযোগ পায় না। কেন সুযোগ পায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাস যখন আসে, রমজান যখন আসে তখন রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা তার রহমতের দরজা সমূহ খুলে দেন, অর্থাৎ আল্লাহ তাআলা এই রমজান মাসে স্পেশাল রহমত বর্ষণ করেন। স্পেশাল রহমতের আধিক্যের কারণে মানুষ বেশি আল্লাহ তাআলার দিকে এগিয়ে আসে। যারা সাধারণত দিন রাত আল্লাহ তাআলাকে ভুলেছিল, পাপাচারে লিপ্ত ছিল, মানুষ আল্লাহ তাআলার ভয় থেকে গাফেল হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়ে গিয়েছিল, সেই মানুষগুলোই আল্লাহ তাআলার অশেষ রহমতের বাদৌলতে, যে রহমত রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলার বিশেষ রহমত অবতীর্ণ হয়, এই রহমতের কারণে মানুষ পাপাচার থেকে নিজেদেরকে রক্ষা করে এবং আল্লাহ তাআলার পথে ধাবিত হয়। এই রমজান মাস হলো প্রশিক্ষণের মাস, এই রমজান মাস হলো ট্রেনিংয়ের মাস, এই রমজান মাস হলো সংযমশীলতার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ঘোষণাকারী ঘোষণা দেয় কখন? যখন প্রথম রাত যখন আসে, রমজানের প্রথম রাত, তখনই একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের অনুসন্ধানী, হে কল্যাণের অনুসন্ধানী, আকবিল, তুমি অগ্রসর হও, তুমি কল্যাণের প্রতি ধাবিত হও, তুমি তৎপরতার সহিত কল্যাণ করো, ভালো কাজ করো, আল্লাহ তাআলার আনুগত্য করো। ওয়া বাগিয়াশ শার, আর হে পাপের অনুসন্ধানী, মন্দের অনুসন্ধানী, হে পাপাচারের রত ব্যক্তি, পাপাচারে কামনাকারী ব্যক্তি, তুমি পাপাচার থেকে বিরত হয়ে যাও। পাপাচারের রত ব্যক্তি, পাপাচার অনুসন্ধানী, তুমি পাপাচার থেকে বিরত হয়ে যাও, তুমি আল্লাহ দ্রোহী থেকে বিরত হয়ে যাও, তুমি অপসংস্কৃতি থেকে, শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর আল্লাহ তাআলার জন্য রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। দেখুন রমজান মাসের বরকত, রমজান মাসের ফজিলত, যে রমজান মাসের বাদৌলতে মানুষ পাপাচার থেকে ফিরে আসছে। বেনামাজি ছিল, বেনামাজি হয়ে মারা গেলে কোথায় যেত? জাহান্নামে। মদ্যপায়ী হয়ে, জুয়ারি হয়ে, নিশাখর হয়ে মারা গেলে কোথায় যেত? জাহান্নামে। মানুষগুলো এখন আল্লাহ পারে ধাবিত হয়েছে, নিজেদেরকে সংশোধনের প্রচেষ্টা করছে। ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার, আল্লাহর জন্য রয়েছে, আল্লাহর পক্ষ থেকে রয়েছে আপনার জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করেন। ওয়া যালিকা কুল্লুল লাইলা, আর এটা প্রত্যেক রাতেই। সুনানে তিরমিজি হাদিস নম্বর 682। সুপ্রিয় ভাই এবং বোন, মানুষ তো এখনো জান্নাত জাহান্নামে যায় নাই। কি বলছেন? মানুষ তো এখনো জান্নাত জাহান্নামে যায় নাই। হাসরের ময়দানে বিচার ফাইসালা হবে, তারপর জান্নাত জাহান্নামে। এখন তো সব বারজাখী জীবন, দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী জীবন তারা লাভ করছে। যারা সৎ তারা আনন্দ উপভোগ করছে, আর যারা অসৎ তারা কষ্ট ভোগ করছে বারজাখী জীবনে। বারজাখী জীবনে প্রকৃত অর্থে জান্নাত এবং জাহান্নামে পেশ করবে হাসরের ময়দানে বিচার হয়ে যাওয়ার পরে। তো আল্লাহ তাআলা যে এখানে বলছেন ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার, আল্লাহর পক্ষ থেকে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। এর তাৎপর্য হলো এই যে একটা মানুষ বেনামাজি ছিল, একটা মানুষ সুদখোর ঘুষখোর ছিল, একটা মানুষ মিথ্যাবাদী ছিল, একটা মানুষ আপনার আল্লাহ দ্রোহী ছিল, একটা মানুষ পাপাচারে লিপ্ত ছিল, মানে ও জাহান্নামের পথে ছিল, মরলেই জাহান্নামে যেত। তো সেই মানুষগুলো এই রমজানের বাদৌলতে, আপনার রমজানে যখন শয়তানকে শৃঙ্খলিত করা হলো, শিকলবন্দি করা হলো, আল্লাহ তাআলার স্পেশাল রহমত অবতীর্ণ হলো, তখন মানুষ, সিংহভাগ মানুষ
এবার যখন আল্লাহর পানে ধাবিত হচ্ছে, এবার যখন তারা নিজেদেরকে সংযত করছে, সংযমশীল হচ্ছে, আল্লাহ ভীরু হচ্ছে, পরহেজগার হচ্ছে, তাকওয়াবান হচ্ছে, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে নিজেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হচ্ছে, তখন এ জান্নাতের পথে চলছে। জান্নাতের পথে চলছে, ছিল জাহান্নামের পথে, এখন জান্নাতের পথে চলছে। এর তাৎপর্য হচ্ছে এটাই, প্রত্যেক রাতেই এটা ঘটে সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে এই রমাজান মাসকে আল্লাহ তাআলা কেন ফরজ করেছিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমশীল হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হতে পারো। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি রমাজান মাসের সিয়াম পালন করলাম, আমি রমাজান মাসের রোজা রাখলাম, আর রমাজান মাসের রোজা রাখার পরে আমি পরচর্চা করি, পরনিন্দা করি, আমি গীবত করি, মিথ্যা অপবাদ লাগাই, আমি সুদ খাই, আমি অন্যায় অশ্লীল ভাষা ব্যবহার করি, আমি নিজের চরিত্রের সংস্কার এবং সংশোধন করি না, তাহলে জানতে হবে যে নিঃসন্দেহে এই রোজা পালনের মাধ্যম দিয়ে আমার কোনো ত্রুটি বিচ্যুতি হচ্ছে। আমি সংযমশীল হতে পারিনি, আমি তাকওয়া অবলম্বন করতে পারিনি, আল্লাহ তাআলার ভয় ভীতি আমার হৃদয়ে অর্জন হয়নি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তোমাকে যদি গালি যদি দেয়, কেউ যদি তোমার সাথে ঝগড়া বিবাদ যদি করে, তাহলে তুমি বলো ইন্নী সাইম, আমি রোজাদার। কেউ গালি দিচ্ছে বলে আপনিও গালি দিবেন এমনটি না, কেউ আপনাকে মারছে বলে আপনি বলবেন আমার কি শক্তি কম, এমনটি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলো ইন্নী সাইম, আমি রোজাদার। নিজেকে নিয়ন্ত্রণ করার কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো আমি রোজাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যা কথার প্রতি আমল করা পরিত্যাগ করতে পারল না, তার পানাহার বর্জনে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং তার উপরে আমল করা পরিত্যাগ করতে পারল না, মিথ্যা কথা বলে এবং মিথ্যা অনুযায়ী সে জীবনযাপন করে, পরচর্চা, অশ্লীলতা, পরনিন্দা, গীবত, মিথ্যা অপবাদ, হিংসা বিদ্বেষ, এগুলো বর্জন করতে পারল না, প্রকৃত অর্থে সে উপবাস করেছে, পানাহার তো বর্জন করেছে, কিন্তু যে লক্ষ্য এবং উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমাদানের সিয়ামকে ফরজ করেছেন, সেই এবং লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে এ রোজাদার ব্যর্থ। এজন্য আমরা যে রোজা পালন করব, আমাদেরকে রোজা কেন ফরজ করেছেন সেই লক্ষ্য উদ্দেশ্যটাও আমাদের রাখতে হবে।